নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। আজকে আমি শেয়ার করছি ভীষণই হেলদি এবং টেস্টি একটা টিফিন রেসিপি, যেটা কিন্তু বানাতে খুবই সহজ লাগে আর খেতে লাগে অসাধারণ। বাচ্চা বড় সবার কিন্তু ভীষণই ভালো লাগবে। তো এটা কিন্তু বানাতে একেবারে মশলা বা তেলের প্রয়োজন হয় না, নামে মাত্র তেল দিয়ে কিন্তু এই টিফিনটা বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কি কি উপকরণ লাগে। তো দেখুন বন্ধুরা, এখানে প্রথমে আমি নিয়েছি চাল। তো এখানে আমি নিয়েছি আতপ চাল। তো আপনারা চাইলে যে কোনো চাল দিয়ে টিফিনটা বানিয়ে নিতে পারেন। তো দেখুন, এই আতপ চালটা কিন্তু আমি বেশ পরিষ্কারভাবে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর এখন কিন্তু আমি এই চালটা গুঁড়ো করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি। তো এই মিক্সিং জারের মধ্যে আমি চালটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি 1 বাটি পরিমাণে চাল দিলাম। তো দেখুন, আমি চালটা দিয়ে আর এখন বেশ ভালোভাবেই কিন্তু এটা গুঁড়ো করে নিয়েছি। চালটা কিন্তু বেশ ভালোভাবেই আমি গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে কেনা চালের গুঁড়ো দিয়েও টিফিনটা বানিয়ে নিতে পারেন। তো দেখুন, আমি চালের গুঁড়োটা এক সাইডে রেখে দিলাম। আর এদিকে নিয়েছি একটা কাঁচা আলু। আলুর খোসা তুলে আগের থেকে আমি জলের মধ্যে রেখেছি। আলু আর চালের গুঁড়ো দিয়ে কিন্তু ভীষণই সুন্দর এবং হেলদি একটা টিফিন। তো এখন আমি এই আলুটাকে গ্রেট করে নিয়েছি এই ছোট ছিদ্র দিয়ে। আলুটাকে বেশ ভালোভাবে গ্রেট করে নিতে হবে। আর আপনারা যদি গ্রেট করতে না চান, তাহলে আলুটাকে ছোট ছোট কুচি করে নিতে পারেন। তো দেখুন, মোটামুটি কিন্তু এখানে আলুটাকে আমি বেশ ভালোভাবে গ্রেট করে নিয়েছি। আর এখন এই গ্রেট করা আলুটাকে বেশ ভালোভাবে 3 থেকে 4 বারের মতো জল পাল্টে আমি ধুয়ে নিয়েছি। এবার দেখুন, আমি একটা ছাঁকনিতে নিয়ে নিয়েছি আর এইভাবে চিপে চিপে জলটা আমি ঝরিয়ে নিচ্ছি। তো এখন আমি আগের থেকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তো তেলটা তো বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। আর এখন আমি 1/2 চামচ পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণে আদাটাকেও আমি গ্রেট করে নিয়েছি। তো দেখুন, আদাটা আমি বেশ হালকা করেই ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আদাটা বেশি ভাজার প্রয়োজন নেই। এরপরে দেখুন, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। তো একটু ঝাল ঝাল হবে, বেশ ভালো লাগবে। কাঁচা লঙ্কা কুচি দিয়ে এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জল। তো দেখুন, আমি এখানে 1 গ্লাস পরিমাণে জল দিলাম। আর এরপরে দেখুন, জলটা একটু গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো বিলেতি ধনেপাতা কুচি দিলাম। আর ধনেপাতা কুচিটা দিয়ে বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়েও একই রকমভাবে আমি মিশিয়ে নেব। এরপরে মিশিয়ে নেওয়ার পরে আমি যে আগের থেকে চালের গুঁড়ো করে রেখেছিলাম, চালের গুঁড়োটা জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, জল ফোটার পরে আমি চালের গুঁড়োটা দিলাম। এবার আমি চালের গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে জলের সঙ্গে মিশিয়ে নেব। তো ভীষণই ভালো লাগে এই টিফিনটা। অল্প তেল দিয়ে কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো এরপরে দেখুন, এখানে গ্রেট করে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি। আর আলুটা দিয়ে চাল গুঁড়োর সঙ্গে বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নেব। তো এইভাবে করে টিফিনটা বানালে কিন্তু আলুটাও বেশ সেদ্ধ হয়ে যায় আর সঙ্গে চালের গুঁড়োটাও। এইভাবে নাড়াতে নাড়াতে কিন্তু আমি একটা ডো তৈরি করে নেব। যেভাবে রুটি পরোটা ডো হয়, সেইভাবে একটা নরম ডো আমি তৈরি করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। তো মিডিয়াম ফ্লেমে রেখে আমি এখানে ডোটা তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন, মোটামুটি কিন্তু এখানে আমার ডোটা হয়ে গেছে। আর এই ডোটা আমি যখন নামিয়ে নেব, এটা কিন্তু আরও একটু শক্ত হয়ে যাবে যেহেতু ঠান্ডা হয়ে গেলে। তো দেখুন, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। আর এরপরে নামিয়ে কিন্তু আমি এটা ঠান্ডা করে নেব। আর দেখুন, এটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে, বেশি ঠান্ডা করিনি। হাত দিয়ে এইভাবে আমি একটু ঠেসে নিলাম, যেভাবে আমরা রুটি পরোটার মতো ডো তৈরি করে থাকি। তো এখন দেখুন, এটা বেশ এইভাবে ঠেসে নেওয়ার পরে একটা নর্মাল ডো আমি তৈরি করে নিয়েছি। এরপরে দেখুন, আমি এখানে হাতটা ধুয়ে পরিষ্কার করে হাতে একটু তেল নিয়ে নিয়েছি। আর এখন আমি এইরকম ছোট ছোট করে প্রথমে গোল গোল লেচির মতো করে আমি একটা শেপ নিয়ে নেব। আমি কিন্তু এখানে একটু লম্বা শেপ নেব। আপনারা চাইলে এখানে যে কোনো শেপে টিফিনটা তৈরি করে নিতে পারেন। এইরকম গোল শেপে, আবার এরকম একটু চ্যাপ্টা করেও নিতে পারেন। আমি কিন্তু এইভাবে একটা লম্বা শেপ নিচ্ছি, দেখতে কিন্তু বেশ ভালো লাগে।
তো দেখুন বন্ধুরা, এই রকমভাবে কিন্তু আমি টিফিনটা তৈরি করলাম। আর একই রকমভাবে এখানে আমি সবগুলো টিফিন তৈরি করে নেব। বানানো কিন্তু খুবই সহজ আর খেতে লাগে অসাধারণ। তো এটা কিন্তু যে কেউ একবার দেখার পরে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। বাচ্চাদের টিফিন বক্সে দিলে বাচ্চারা কিন্তু অনায়াসে টিফিন বক্স খালি করে দেবে, এমনকি অফিসের লাঞ্চ বক্সেও দারুণ লাগে। তো বন্ধুরা, একবার হলেও ট্রাই করুন, আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু অনেকটা উৎসাহ দেয় আমাকে নতুন নতুন রেসিপি বানানোর জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। নতুন বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এই টিফিনগুলো। তাহলে মোটামুটি এখানে কিন্তু আমার সবগুলো টিফিন বানানো হয়ে গেল। এখানে আমি ধনেপাতা ব্যবহার করেছি, আপনার চাইলে কারি পাতাও দিতে পারেন। তো এরপরে দেখুন আগের থেকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে জল গরম করতে দিয়েছিলাম। জলটা মোটামুটি গরম হয়ে গেছে, আর এই কড়াইয়ের ওপর আমি দিয়ে দিচ্ছি একটা ছিদ্রওয়ালা থালার মধ্যে এবার ওই টিফিনগুলো আমি একটা করে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সাজিয়ে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো রকমের তেল ঘষে নেওয়ার দরকার নেই, এটা এমনিতেই কিন্তু টিফিনগুলো খুব সহজে উঠে যাবে। তো দেখুন এখন আমি সাজিয়ে নিয়েছি টিফিনগুলো। এরপরে আমি ঢাকনা দিয়ে মিনিমাম 8 মিনিটের মতো এটা সেদ্ধ হতে দেবো হাই ফ্লেমে রেখে। এদিকে আমি একটা গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি, ওদিকে কিন্তু আমি ওটা সেদ্ধ রাখার জন্য দিয়ে দিয়েছি এক সাইডে। আর এই টিফিন রেসিপির জন্য আমি একটা চাটনি করে নেব। তার জন্য আমি প্যানের মধ্যে তেল দিয়ে, তো তেলটা গরম করে হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিলি ফ্লেক্স, আপনারা চাইলে গোটা শুকনো লঙ্কাও দিতে পারেন। এরপরে দেখুন এখানে কিন্তু গোটা জিরেটা একটু লাল হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন। তো 2 কোয়া রসুন দেওয়ার পরে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে হাফ ইঞ্চি পরিমাণে আদা। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে এইভাবে করে আমি কেটে নিয়েছি। এবার দেখুন এইগুলো দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই চাটনিটা কিন্তু ভীষণই টেস্টি লাগে খেতে, এই টিফিনের সঙ্গে অসাধারণ লাগে। আর এই চাটনিটা থাকলে কিন্তু ইডলি, ধোসা, এমনকি যে কোনো টিফিনের সঙ্গেও দারুণ লাগে খেতে। মোটামুটি এখানে কিন্তু পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেওয়ার পরে এখানে একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম, আর টমেটো দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর 2 থেকে 3 মিনিটের মতো আমি মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, আর এখন আমি এখানে ঢাকনাটা খুলে টমেটোটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এদিকে দেখুন টমেটো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, সঙ্গে মশলাগুলো। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিয়ে এখানে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো, আর এটা আমি পেস্ট করে নেব। এখানে কিন্তু কোনো রকম আমি জলের ব্যবহার করছি না। আর এই টমেটো আর মশলাগুলো মিক্সিং জারে দিয়ে দেওয়ার পরে এরপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। বন্ধুরা দেখুন এখানে আপনারা চাইলে একটু লেবু রসও দিতে পারেন, তো আমি কিন্তু লেবু রসটা দিলাম না। এটা কিন্তু আমার মোটামুটি হয়ে গেল চাটনিটা। এই চাটনিটা কিন্তু অসাধারণ, আর কি বলবো, দারুণ লাগে, ভীষণ লোভনীয়। তো আমি চাটনিটা এখন আমি সাইড করে রেখে দিচ্ছি। এদিকে দেখুন আমি যে টিফিনগুলো সেদ্ধ হওয়ার জন্য রেখেছিলাম, আমার কিন্তু টিফিনগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন টিফিনগুলো কিন্তু আগের তুলনায় অনেকটা ফুলকো হয়েছে ভেতর থেকে। এখন নামিয়ে আমি ঠান্ডা করে নেব। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা করে আমি তুলে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এই টিফিনগুলো তোলা যাচ্ছে, কোনো রকমে ওই প্লেটের গায়ে কিন্তু লেগে থাকেনি। তো দেখুন বন্ধুরা এখানে আমি তুলে নেওয়ার পরে তো একটা প্যান নিয়েছি, ওই প্যানটা যে চাটনির জন্য রেডি করেছিলাম ওই প্যানটা। তো আমি এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, রান্নার তেলটাই ব্যবহার করছি। তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এরপরে জিরেটা হালকা একটু ভাজা হয়ে আসলে এখানে আমি দেখুন যে টিফিনগুলো আমি ঠান্ডা করে রেখেছিলাম ওই টিফিনগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। তার আগে আমি প্যানটা একটু নাড়িয়ে নিচ্ছি। তো টিফিনগুলো দেওয়ার পরে এখানে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। খুবই অল্প তেলেই কিন্তু এই টিফিনগুলো রেডি হয়ে যায়, খুবই সহজ লাগে বানাতে, সকালের জল খাওয়ারে ভীষণই ভালো লাগবে। তো দেখুন ধনেপাতা দিয়ে দিলাম, আর সঙ্গে একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স।
তো বন্ধুরা দেখুন, এখানে আপনার চাইলে কারি পাতাও দিতে পারেন। সকালের জলখাবারে যেমন ভালো লাগে, এটা কিন্তু ডিনারেও ভালো লাগবে, এমনকি সন্ধ্যের সময় হালকা ফুলকা খিদে পেলেও খেতে পারেন, অসাধারণ লাগে। তো দেখুন এখানে রেডি হয়ে গেছে। এবার দেখুন দুরকমভাবে কিন্তু এই টিফিনগুলো আপনারা খেতে পারেন। আমি দেখিয়ে দিলাম অল্প তেলেই টিফিনগুলো তৈরি করে, আবার দেখিয়ে দিচ্ছি একটু লাল লাল করে ভেজে। তো আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এখানে কিন্তু আমি রিফাইন্ড অয়েলটাই ব্যবহার করছি। এবার দেখুন আমি ওই টিফিনগুলো তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু ওইভাবে সেদ্ধ করে নিয়ে হালকা একটু নেড়ে চেড়ে সেটাও খেতে পারেন সসের সঙ্গে, আবার এইভাবে তেলের সঙ্গে কিন্তু বেশি লাল করে ভেজেও খেতে পারেন। তো দুরকমভাবে আমি দেখিয়ে দিলাম এই টিফিনগুলো তৈরি করে। তো দেখুন বন্ধুরা, এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, আর এগুলো কিন্তু ভীষণই মুচমুচে লাগে খেতে, অসাধারণ। তো দেখুন এখানে কিন্তু আমার টিফিনগুলো রেডি হয়ে গেছে। একটা কিন্তু সেদ্ধ করে হালকা করে ভেজে নিয়েছি, আর একটা কিন্তু আমি ডিপ ফ্রাই করে নিয়েছি। আর এটা কিন্তু ভীষণই মুচমুচে আর অসাধারণ টেস্টি, কি বলবো। তো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর এই চাটনির সঙ্গে দুর্দান্ত লাগে, কিন্তু এটা একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে। আর এই সাদা টিফিনগুলোও দুর্দান্ত লাগে খেতে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবার একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।